তবে আমার দণ্ডায়মান হবার বাধা এই দীর্ঘপ্রস্থ বস্তুটা কি? এটাকে নিয়ে ঠেলে উঠবো, যাই থাকে কপালে। যেই চেষ্টা করা, অমনি সহসা জ্যাঠামশাইয়ের নাসিকাধ্বনি স্থগিত। পরক্ষণেই তিনি চেঁচিয়ে উঠলেন, চোর চোর, ডাকাত, খুনে, ভূমিকম্প, ভূমিকম্প, খুন করলো। ও বাবা, আমি জ্যাঠামশাইয়ের তক্তপোষের তলায়? কি সর্বনাশ! তাকে শুদ্ধ নিয়ে উঠবার চেষ্টা করছিলাম। এখন তাকে অভয় দেয়া দরকার, বোঝানো দরকার চোর নয়, ডাকাত নয়, ভূমিকম্প নয়, অন্য কিছু, নগণ্য কিছু। মিহিসুরে ডাকলাম, মিয়াও। জ্যাঠামশাই যে খুব ভরসা পেয়েছেন এমন বোধ হলো না। এবার গলা ফুলিয়ে ডাকতে হলো, মিয়াও। বড়দি হারিকেন হাতে ঢুকলেন। জ্যাঠামশাই ভীতিবিহ্বল কণ্ঠে বললেন, দেখ তো শশী, আমার তক্তপোষার তলায় কি? বড়দি আমাকে পর্যবেক্ষণ করে আশ্বাস দিলেন, ও কিছু না জ্যাঠামশাই, একটা ইঁদুর, আপনি ঘুমান। ইঁদুর আমার চৌকি ঠেলে তুলবে? ইঁদুরের এত জোর, এ কি হতে পারে? ধাড়ি ইঁদুর যে।